ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে গো নবী দুজখ হয় হারাম, আপনাকে দেখিলে গো নবী দুজখ হয় হারাম। দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, इजहा चीज ही का लौह कलम तेरे हैं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियाने किराम, এই পৃথিবীর খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাকে আপনাদেরকে পবিত্র জুমাবারে সকলের আগে তার প্রিয় ঘর পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং পাশাপাশি কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করার তৌফিক নসিব করেছেন। সেজন্য শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত, দু জাহানের সরদার, নবী কুল শিরোমণি মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি কদমে, যিনি জান্নাতের টুকরা মদিনা মনোয়ারায় শুয়ে আছেন এবং উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন, যিনি সারাটা জীবন উম্মতের জন্য স্যাক্রিফাইস করেছেন, সারা জীবন উম্মতের মুক্তির লক্ষ্যে তিনি সময় ব্যয় করেছেন, তিনি ত্যাগ স্বীকার করেছেন। ওই নবীজির কদম আমাদের ভাগ্যে আল্লাহ পাক নসিব করুন, সবাই বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা তো এমন এক নবীর উম্মত হতে পেরেছি যিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি হতো না এই দুনিয়া সৃষ্টির, যিনি না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। হাদিসে কুদসিতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, লাউলা খালাকতুক মা খালাকতু আদম ওয়ালান নার ওয়ালাল জান্নাহ। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন জান্নাত জাহান্নাম
এমনকি আদম সহ কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে সৃষ্টি করেছেন। বলা হয়েছে আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর সৃষ্টি করেছেন এবং সবার শেষে ওনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এজন্য নবীজি নিজেই বলেন, আনা আউয়ালু ফিল খালক ওয়া আখিরু ফিল বা'স। It is me who is the first in creation and the last in revelation. আমি হচ্ছি এমন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে সৃষ্টি করেছেন। সৃষ্টির দিক থেকে আমি হচ্ছি ফার্স্ট এবং নবুয়তের দিক থেকে, প্রেরণের দিক থেকে আমি হচ্ছে লাস্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবীজির এক নাম হচ্ছে আউয়াল, আরেকটা নাম হচ্ছে আখির। আল্লাহ পাকের যেমন 99টা সুন্দর সুন্দর নাম আছে, ঠিক তেমনি আল্লাহ নবীজির অসংখ্য অগণিত নাম আছে। কোন কোন কিতাবে 99টা নামের কথা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য। প্রত্যেক নবী এবং রাসূল তাদের জাতিকে সত্যপথের দিকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে ডেকেছেন, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূল তাদের জাতিকে বলেছেন, ইয়া কাওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, ও মাই নেশন, ও মাই পিপল, উবুদুল্লাহ, ওয়ার্শিপ আল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইউ হ্যাভ নন who should be worshipped except Allah subhanahu wa ta'ala. আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠালেন। নবী আসার পরে অন্যান্য ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে আর মিথ্যা ধ্বংস হয়ে গিয়েছে। ট্রুথফুলনেস হ্যাজ কাম and falsehood has been destroyed. সত্য এসে গিয়েছে আর মিথ্যা ধ্বংস হয়ে গিয়েছে, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। falsehood must be destroyed. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন এবং ওনাকে আনুগত্য করার জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য আমাদেরকে একটা মডেল হিসাবে নির্ধারণ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। তোমাদের মধ্যে যারা মূলত আল্লাহকে চায়, আখিরাতকে চায় এবং বেশি বেশি আমি আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর মধ্যে উত্তম আদর্শ আছে, সেটা আপনি বুঝবেন আপনি যদি সত্যি আল্লাহকে চান। If you actually want Allah subhanahu wa ta'ala, if you actually want afterlife, if you actually remember Allah subhanahu wa ta'ala, যদি আল্লাহর জিকির করেন, আল্লাহকে চান, আখিরাতকে চান, তাহলে নবীজির মধ্যে আল্লাহ পাক উত্তম আদর্শ রেখেছেন, উসওয়াতুন হাসানা রেখেছেন, the best ideology.
আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমার বন্ধু, দুনিয়ার মানুষদেরকে একথা জানায়া দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নবীজি। ইফ ইউ ওয়ান্ট টু লাভ আল্লাহ, first you have to love Muhammad sallallahu alayhi wasallam. You have to love his sunnah. You have to hold the ideology of Prophet Muhammad sallallahu alayhi wasallam strongly. শক্তভাবে নবীজির আদর্শকে ধরতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবীজির আদর্শকে যদি ভালোবাসেন, আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। নবীর আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবেসে ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যারা ভালোবাসে, জান্নাত তাদের হয়ে যায়। একতাটি বলছেন যিনি, তিনি আছেন রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব, কারণ আমার এক নাম হচ্ছে গফুর, আর এক নাম হচ্ছে রাহিম। গফুর মানে ক্ষমাশীল, যিনি মাফ করে দেন। আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার মতো কেউ নাই। কেউ কি গুনাহ মাফ করতে পারবে? কেউ পারবে না। এজন্য আমরা নামাজের মধ্যে যখন দোয়ায়ে মাসুরা পড়ি, আমরা বলি, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। আপনি ছাড়া আমাকে ক্ষমা করে দেওয়ার মতো কেউ নাই, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যারা এই কথা বারবার বলে, আমার আল্লাহ পাকের আরশের মধ্যে জোশ খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস হচ্ছে ইবাদুল্লাহ, যারা আল্লাহর বান্দা। আর অপরাধ করে ক্ষমা যারা চায় না, অহংকার করে, তারা হচ্ছে শয়তানের গোলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম অপরাধ করেছেন, যখন বুঝতে পারলেন অপরাধ করেছেন, ভুল করেছেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেছেন আর ঘোষণা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
জোরে বলুন সুবহানাল্লাহ। O our Lord, we have wronged ourselves. If you don't forgive us, if you don't show mercy upon us, we will be among those people who are losers. আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। তুমি যদি মাফ না করে দাও, তুমি যদি দয়ার নজরে না তাকাও, তাহলে আমরা তো ওই সমস্ত নাদানদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা ক্ষতিগ্রস্ত। এটা আদম আলাইহিস সালাম দোয়া করেছেন। এমন কোন মানুষ নাই যে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। কিন্তু আফসোস, কিছুদিন আগে এক বেটার ভিডিও ভাইরাল হয়েছে, সে বলে আলিমরা যখন দোয়া করে আমি আমিন বলি না। জোরে বলি না আউযুবিল্লাহ। কেন বলি না? কয় জীবনে একটা গুনাহ করি নাই। আদম আলাইহিস সালামের ভুল হলো, আর এ বেচারার ভুল হয় নাই। উনি এক সময়ের মন্ত্রী ছিলেন। বেশিরভাগ এমপি মন্ত্রী অন্যের টাকা খেয়ে বেঁচে আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? চুরি চুচরামিতে লিপ্ত, কথা বলে একটা নির্বাচনের আগে, আর পরে কথা চেঞ্জ হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? বেশিরভাগ নারী মহিলাদেরকে নিয়ে তামাশা করে, মদ জোয়ার আড্ডাখানায় পাওয়া যায়, গানের আসর উদ্বোধনে পাওয়া যায়। ম্যাক্সিমাম লোক, গুনাহ প্রত্যেকের আছে, হয়তো আপনার কম আছে, আমার বেশি আছে। জোরে বলুন ঠিক কিনা? Everybody has sins. আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, আর ওই আদম গুনাহগার সন্তান আল্লাহর কাছে উত্তম হয়ে যায় যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, তিনি আমাদের জন্য আদর্শ। তাকে অবশ্যই ফলো করতে হবে। ওনার মহব্বত ছাড়া, ওনার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, কুল, বলো, সে টু দ্য পিপল, আতিউল্লাহ, ফলো আল্লাহ, obey Allah subhanahu wa ta'ala, war rasul, and follow his messenger. জোরে বলুন সুবহানাল্লাহ। fa in tawallaw fa inna Allah la yuhibbul kafirin. if they turn away, যদি তারা ফিরে যায়, যদি আপনারা এই কথা না শুনে, if they turn away, if they don't listen to you, fa inna Allah la yuhibbul kafirin. Tell them Allah subhanahu wa ta'ala doesn't like kafir, doesn't like those people who disbelieve Allah subhanahu wa ta'ala. তাদেরকে বলে দাও আল্লাহ পাক কাফেরদেরকে মহব্বত করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করতে হবে? আজকের নবীর চেয়ে মহব্বত বেশি হয়ে গেছে নেতার প্রতি। জুড়ে বলুন কথা ঠিক কিনা? নেতার বিরুদ্ধে কথা বললে আপনাকে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, কিন্তু নবীকে গালি দে তার কষ্ট লাগে না। জুড়ে বলুন ঠিক কিনা? নেতাকে মানতে হবে। কোন নেতা? এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ফলো করেও, আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম,
এবং তোমাদের মধ্যে নেতৃস্থানীয় নেতা যারা তাদেরকে মানো। কোন নেতা? এটার তাফসিরে বলা হয়েছে যাদের মধ্যে ইলম এবং ফিকহের জ্ঞান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেই নেতার পিছে ঘোরাঘুরি করছেন ওই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জোরে বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রুকু সিজদা কিভাবে দিতে হয় তাও জানে না। এখানে নেতা বলতে উলামায়ে কেরাম, নেতা বলতে যারা জান্নাতের দিকে আপনাকে ডাকে, যারা আল্লাহর রাস্তার দিকে আহ্বান করে, যারা দাওয়াত তাবলীগ করে, হকের কথা বলে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। They consult about haq, truthfulness. They consult, they suggest about patience. তারা হকের পরামর্শ দেয়, ধৈর্য ধরার পরামর্শ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার নেতা আপনাকে এই পরামর্শ দিবে যে নেতাকে মানছেন, যে প্রস্রাব করে ইস্তেঞ্জা করে না, অনেক আছে, সবাই না, এভরিবডি ইজ নট দ্য সেম, নট ইকুয়াল। কিছু নেতা আছে যারা তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না। জোরে বলুন কথা ঠিক না? নেতা হবে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেবের মতো নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সময় কাটিয়ে দেয় এতিমদের জন্য, অসহায় মিসকিনদের পাশে সময় কাটায়, কোরআন হাদিসের কথা বলে, মানুষের নফস কিভাবে পরিষ্কার হয়, অন্তরাত্মাকে কিভাবে ক্লিয়ারিফাইড করা যায় সেই সাজেশন করে, পরামর্শ দেয়, অ্যাডভাইস করে। জোরে বলুন ঠিক কিনা? নেতা হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো নেতা। ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি। নেতা হবে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম, উনাদের মতো। জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, and follow those leaders who invite you to the way of Allah subhanahu wa ta'ala. আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার নবীকে কতটুকু ভালোবাসবে, কতটুকু মহব্বত করবে। কারণ আমি আমার নবীকে তোমাদের জানের চেয়ে প্রিয় করে দিয়েছি। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোন সূরা আছে? সূরা আহজাব। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের, ঈমানদার বান্দা বান্দীদের অন্তরের চাইতে আরো প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো নিকটবর্তী। প্রফেট মুহাম্মদ ইজ dearer to believing people than their hearts. তাদের অন্তরের চাইতে আরো প্রিয়। It should be more favorite than our wealth, than our houses, than our business, আমাদের ব্যবসার চেয়ে, আমাদের সম্পদের চেয়ে, than our spouses, আমাদের পরিবার পরিজনের চাইতে, ফ্যামিলি মেম্বারদের চাইতে নবী হবেন বেশি প্রিয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতে আবার এই অংশ আল্লাহ পাক যোগ করেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী তোমাদের চাইতে, অন্তরের চাইতে আরো নিকটবর্তী হবেন, আরো প্রিয় হবেন, এবং ওনার সহধর্মিনী স্ত্রীগণ যারা আছেন তারা তোমাদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? 11টা শাদী মুবারক করেছেন। এর মধ্যে আরো 2 জন দাসী ছিলেন, তাদেরকেও শাদী করেছিলেন। টোটাল 13 জন। 13 জনের মধ্যে শুধু বাচ্চা পেয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, এবং একজন দাসীর গর্ভে একটা সন্তান পেয়েছিলেন, নাম তার ইব্রাহিম। দাসীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া। উনার গর্ভে একটা সন্তান ছিল।
ওনার আর কোনো স্ত্রীর গর্ভে আর কোনো সন্তান হয় নাই। প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন সাহাবায়ে কেরামদের নাম নেব আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। এটা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নাম নিতে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, এটা সরাসরি আরশের মালিক আল্লাহ পাকের ঘোষণা। দলিল হচ্ছে সূরা বাইয়িনা, লাস্ট ভার্স অফ সূরা বাইয়িনা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। Radiyallahu, Allah is satisfied upon them and they are satisfied upon Allah subhanahu wa ta'ala, and this reward will be for those people who fear Allah subhanahu wa ta'ala. Allah পাক তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এই জন্য কোন পুরুষ সাহাবায়ে কেরামের নাম নিলে বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সাহাবিয়া যারা তাদের নাম নিয়ে বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহা। Who? This word is for men and ha, this word is for women. আপনি বলেন নবীকে মহব্বত করেন, কিন্তু নাম নেওয়ার সময় যদি বলেন যে মুহাম্মদ এই কথা বলেছে, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে নবীর মহব্বত নাই। যদি বলুন কথা ঠিক কিনা, কারণ আপনার এখনো আদব কায়দা ঠিক হয় নাই। সাহাবায়ে কেরামদের নাম নিতে গিয়ে যদি বলেন আবু বকর এই কথা বলছে, তাহলে আপনি চূড়ান্ত পর্যায়ের একটা বেয়াদব, কারণ যাদের নাম নিতে গিয়ে আল্লাহ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সুতরাং নবীজির প্রথম স্ত্রী, ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম গ্রহণের আগে তখনকার লোকেরা ওনাকে তাহিরা নাম দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহিরা, ইসলাম গ্রহণের আগে, বিফোর acceptance of Islam, she was given a name Tahira. The meaning of Tahira is pure. জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র একজন নারী, পুত পবিত্র নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক সম্পদশালী ছিলেন। তাকে বলা হয় খাদিজাতুল কুবরা। কুবরা কেন বলা হয় জানেন? কুবরা মানে বড়, কারণ নবীজি বিয়ে করেছিলেন 13টা, এর মধ্যে সবচেয়ে বড় স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা। এই জন্য কুবরা টাইটেল লাগানো হয়েছে। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান এত বেশি, অবদান ইসলামের জন্য যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা, তোমরা তো আমার সুখের সময়ের সাথী, আমার সঙ্গিনী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সাথী। বলুন সুবহানাল্লাহ। যখন কাফেরেরা আমাকে নির্যাতন করেছিল, আমার প্রতি জুলুম করেছিল, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার উপরে যখন ওহী নাযিল হলো, আমি আমার খাদিজার কাছে গিয়ে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কমলিটা দাও, আমার ভয় করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন কি হয়েছে, কি সমস্যা বলো। আল্লাহর নবী সব ঘটনা বললেন, দ্য স্টোরি অফ রিভিলেশন, ওহী নাযিলের, প্রথম ওহী নাযিলের ঘটনা বয়ান করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, ওগো আমার স্বামী, ভয়ের কোনো কারণ নাই, আমি বুঝতে পেরেছি আপনার কাছে ওই ফেরেশতা এসেছেন যেই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন। আমার কোনো সন্দেহ রইল না আপনি আল্লাহর নবী। ভয়ের কারণ নাই, আপনি ভয় করবেন কেন? Why you scared of? You don't need to be scared of. You love orphan people. You stand by helpless people. You love orphan and needy people. You speak the truth. You do works for goodness. আপনি মানুষের ভালোর জন্য কাজ করেন, এতিম অসহায়দের পাশে দাঁড়ান, আপনার ভয়ের কোনো কারণ নাই। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের যখন প্রস্তাব দিলেন, কুরাইশেরা, কাফের মুশরিকেরা তাকে অপবাদ দিল যে আপনি সম্পদশালী একজন মহিলা, একজন
গরিব লোকের জন্য পাগল হয়ে গেলেন বিয়ে বসার জন্য। তিনি বললেন, তার মধ্যে আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তার বিজনেসের মধ্যে লাগাইয়া টেস্ট করলেন। যখন বিজনেসে লাগালেন, বিজনেসের মধ্যে কয়েক গুণ, কয়েক ডাবল বরকত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার হিসাব একবারে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব দিলেন। তিনি বললেন, আরো কত লোকদেরকে আমার ব্যবসায় লাগালাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত আমানতদার লোক আমি জীবনে দেখি নাই। অবশ্যই তাকে বিয়ে করতে হবে, প্রস্তাব দেওয়া হবে। তারা বলল, সে তো গরিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন যৌবন সমস্ত সম্পত্তি আল্লাহর নবীর জন্য বিলিয়ে দিলেন, আর বললেন, ও কুরাইশেরা, এখন থেকে আমি গরিব হয়ে গেলাম, আমার নবী মুহাম্মদ ধনী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলো আমার বিয়েটা তার জন্য মানাইছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। দেইকা তাহার মুজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, সইবা দিলেন তিনি জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব সইবা দিল, বানাইল কত যে আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার ভাইরা, আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মারা যাবার পরে নামাজ ফরজ হয়েছে। এখন যদি আপনি বলেন খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, সেটাকে মেনে নেওয়া যাবে? কারণ ফরজ হয়েছে উনি মারা যাবার পরে। এরপরে হাদিস প্রমাণ করে নবীজির উপরে নামাজ ফরজ হওয়ার আগে তিনি নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবং ইসলাম গ্রহণের পর থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে নফল নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবার পরে রোজা ফরজ হয়েছে। তাহলে যদি বলেন জীবনে একবারও তিনি রোজা রাখেন না, এটা ভুল, কারণ উনার পরে রমজানের রোজা ফরজ হয়েছে। কিন্তু এর আগেও দয়াল নবীজি রমজানের রোজা ফরজ হওয়ার আগে আইয়ামে বীজের রোজা রাখতেন। নবীজি মুহররমের 10 তারিখের রোজা রাখতেন। এই রোজাগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সাথে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার আয়াত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবার পরে পর্দার আয়াত নাজিল হয়েছে। এটার অর্থ এটা না যে পর্দার আয়াত নাজিলের আগে নবীজির স্ত্রীগণ বেপর্দা ছিলেন, মহিলাগণ উলঙ্গ ছিলেন, এমন কোনো কথা নাই। আয়াত নাজিল হবার আগেও তারা পর্দা করে চলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি তাহেরা। এগুলো তো বোঝার ক্ষমতা নাই। কিছু ভাইরাল বক্তা আছে উল্টা পাল্টা, কোরআন হাদিসের যথাযথ নলেজ না থাকার কারণে আজকে মানুষকে মিসগাইডেড করছে, উল্টা পাল্টা কথা বলছে। আমার ভাইরা, সুতরাং নবীজির স্ত্রীদের ব্যাপারে আপনি যদি বলেন নবীকে মহাব্বত করেন, আর নবীজির স্ত্রীদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। যেখানে বলা হয়েছে নবীজির আওয়াজের উপরে বড় কোনো আওয়াজ করা যাবে না, যেখানে বলা হয়েছে নবীকে রায় না বলা যাবে না, উনজুর না বলতে হবে, যেখানে বলা হয়েছে নবীর শানে বেয়াদবি করলে আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। Indeed, those who hurt Allah and His Messenger, Allah subhanahu wa ta'ala must punish them here and hereafter. And He has prepared a painful punishment for those type of people. এ ধরনের মানুষের জন্য আল্লাহ পাক আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জন্য তাদের সাথে কথা বলতে হলে সাহাবায়ে কেরামদের নাম নিতে গিয়ে আমরা কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন দামি মহিলা ছিলেন, যেই মহিলাকে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সালাম দিয়েছে। আল্লাহ পাক যাকে সালাম দেন তাকে বেপরদা বলাটা কি ঠিক হবে? কোশ্চেন কালেও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যাবার পরে একদিন তার স্বামী দয়াল নবীকে ডাক দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন মারা যাব আমি চিন্তা করছি মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি কিভাবে দেব, আমার তো ভয় করছে, আমার আমল নামায় তো বেশি আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই চিন্তায় বিভোর হয়ে গিয়েছি। আল্লাহর নবী বলেন, খাদিজা চিন্তার দরকার নাই, তোমার এই 3টা প্রশ্নের জবাব আমি নবীজি আমার দায়িত্বে নিয়ে নিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহর নবীজি দাফন কাফনের কাজ কমপ্লিট করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে আছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি যাবার চলে গেছেন আর কেঁদে কোনো লাভ নাই, চলে আসেন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা ফিরে যাও, আমি আমার খাদিজাকে এই কথা দিয়েছিলাম, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন, আরশে মুআল্লার মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে এই ঘোষণা জানায় দাও, তার স্ত্রী খাদিজার প্রশ্নের ব্যাপারে চিন্তা করতে হবে না, এত ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার নবীকে একথা জানায় দাও, এই 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়ে দেব। এই হচ্ছেন খাদিজা, যিনি জান্নাতি মহিলা। আল্লাহর নবী বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, বিশেষ করে মহিলারা গো, তোমাদের জন্য 4 জন মহিলাদেরকে এক্সাম্পল দিয়ে দিলাম। 4 জন মহিলা, কয়জন মহিলা? 4 জন। এই 4 জনকে যদি তোমরা এক্সাম্পল হিসাবে মনে করতে পারো, এদের আদর্শ যদি ফলো করতে পারো, জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। এর মধ্যে একজন হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফার্স্টেই উনি ওনার প্রথম স্ত্রীর নাম বলেছেন খাদিজা বিনতে খুয়াইলিদ। 2 নম্বরে বলেছেন মারিয়াম বিনতে ইমরান, মারিয়াম ডটার অফ ইমরান, মাদার অফ ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর মহিলা, যিনি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছিলেন, স্বামীর সুখ জীবনে পান নাই, কিন্তু এরপরে তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। এটা আল্লাহ পাক পারেন কি পারেন না? ঈসা আলাইহিস সালামের বাবা না, এই জন্য কিছু নাদানেরা আছে, বিধর্মীরা আছে, বাবা যেহেতু নাই তাহলে তার বাবা আল্লাহ। যদি বলি নাউজুবিল্লাহ, কিন্তু এটা আল্লাহর পাকের কুদরত, আল্লাহ পাকের পাওয়ার, তিনি বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে। আল্লাহ বলেন, তোমরা ঈসাকে নিয়ে চিন্তা করছো, আমি তো মা বাবা 2 জন ছাড়া জন্ম দিয়েছি। তিনি কে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। তাদের মাও ছিলেন না, বাবাও ছিলেন না। এটা কি তোমাদের মাথায় ঢুকে না? আমার ভাইয়েরা, 3 নম্বর মহিলা হচ্ছেন, 3 নম্বর আল্লাহ পাকের সুনামধন্য নারী হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান, ইমাম হুসাইনের মা ফাতিমা, তিনি জান্নাতি মহিলা। তিনি কি? জান্নাতি মহিলা। শুধু জান্নাতি মহিলা এমন কোনো কথা নাই, তিনি বলেছেন, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। Indeed, Fatima radiyallahu ta'ala anha will be leader of all women in paradise. Jure bolun subhanallah. Innal Hasana wal Husaina sayyida shababi ahlil jannah. Indeed, Hasan and Hussein, both of brothers, who will be leader of all young men in Jannah. Hasan Hussein hobe samosto যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমাদের নেতা, তারা আমাদের ইমাম, তারা আমাদের লিডার। ওই সমস্ত লিডারদেরকে মানতে হবে। হাসান হুসাইন জান্নাতের নেতা হবে না ইয়াজিদ নেতা হবে? কোনটা? হাসান হুসাইন। যারা জান্নাতে যুবকদের নেতা হবে, তাদের সাথে আমরা দুনিয়ায় থাকবো, তাহলে জান্নাতে থাকতে পারবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকজন মহিলা, আমার ভাইয়েরা, এটা বলেই শেষ করব। 60 জন মহিলার কথা আল্লাহর নবী বলছেন, দুনিয়ার সমস্ত মহিলাদের জন্য এক্সাম্পল। 3 জনের নাম বললাম, আর 60 জন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন একজন কাফের ছিল, মুশরিক ছিল, কাফের বাদশাহ ছিল, যে 1000 বছরের উপরে হায়াত পেয়েছিল। More than 1000 years he lived in this world. তার জীবনে কোনোদিন জ্বরও হয় নাই, সর্দিও হয় নাই, কাশিও হয় নাই। এমন একজন বাদশাহ যে নিজেকে বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আই এম দ্য লর্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান, আমি সবচেয়ে বড় খোদা। এই খোদাকে আল্লাহ পাক কি করেছেন? পানিতে ডুবাইয়ে মেরেছেন। এই ফেরাউনের স্ত্রী আসিয়া ইসলাম গ্রহণ করলেন, অর্থাৎ
তিনি মুসলমান হলেন, তিনি আল্লাহর প্রতি আল্লাহর তাওহীদে বিশ্বাস করলেন, ফেরাউনকে রব মানলেন না। এই খবর যখন ফেরাউনের কাছে গেল, তিনি তক্তার মধ্যে কিছু চুকা চুকা লোহার পেরেক মারলেন আর বললেন, আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে রব মানো। তিনি বললেন, তুমি যে কেমন রব এটা তো আমি ছাড়া কেউ জানে না, কারণ স্বামীর খবর স্ত্রী ভালো জানে না, অন্য মহিলা ভালো জানে, স্ত্রী ভালো জানে। যেটা বলুন ঠিক কিনা? আবার স্ত্রীর খবর স্বামী যতটুকু জানবে, দুনিয়ার অন্য কেউ এত কিছু জানার কথা না। লোহার পেরেক মারা হলো, চুকা চুকা লোহা, এর মধ্যে সবাই ধরে উলঙ্গ করে এর মধ্যে ফেলে দেওয়া। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আল্লাহ, আমি দুনিয়ার শান্তি চাই না, সুখ চাই না, আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা যাও, আমার আসিয়াকে এই গুড নিউজ জানায় দাও, আসমানের সব দরজা খুলে দাও, আমার আসিয়া যেন দুনিয়া থেকে তার অরিজিনাল বাসস্থান দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসিয়ার ব্যাপারে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলেন, চারজনের মধ্যে একজন হচ্ছে তিনি। ওই মহিলাকে যারা ফলো করবে, আল্লাহ পাকের জান্নাত এই সমস্ত মহিলাদের জন্য অবধারিত হয়ে যাবে। আমার ভাইরা, আসুন নবীকে মহব্বত করে জান দিয়া, মুখ দিয়া না, শুধু আই লাভ ইউ বললাম আর মন দিয়ে আই হাইট ইউ বললাম, এটা হতে পারে না। অন্তরের মধ্যে কোনো ডাউট রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। আসুন নবীকে আমরা প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।